হাই এভরিওয়ান, ক্রিপ্টোভার্সে স্বাগত। ক্যাটসের নতুন একটা আপডেট আসছে, এটা আপনাদেরকে শেয়ার করা দরকার। ওরা ওদের অফিসিয়াল টেলিগ্রামে আর কি জানাইছে, যদিও আমার কাছে মনে হয় আসলেই ক্যাটস একটা স্ক্যাম প্রজেক্ট। সেটা ডাইরেক্টলি না হোক, ইনডাইরেক্টলি আমি আপনাদের বোঝাচ্ছি একটু পরে। সেখানে দেখতে পাচ্ছি ওদের কমিউনিটির তোর আর কি একটা কম্পেয়ার করছে ক্যাটসের সাথে ডগসের একটা কম্পেয়ার, যেখানে হচ্ছে ওদের ইউজার প্লাস ডগসের ইউজারদের মধ্যে একটা কম্পেয়ার হচ্ছে। সো এখানে স্পষ্ট করে বলতেছে অ্যামাজিং রেস্ট ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট অ্যাবাউট এয়ারড্রপ অ্যান্ড লিস্টিং উইল বি ওয়েন উই ক্রস দ্য লাইন। এখানে বলা হচ্ছে যে ওরা এয়ারড্রপ এবং লিস্টিংয়ের কাজ শুরু করবে হচ্ছে যখন ক্যাটসের যে টোটাল যে আপনার যে ইউজার ওদের ক্যাটসের 16 মিলিয়ন সামথিং, প্রায় 17 মিলিয়ন বলতে পারেন, এইটা যখন হচ্ছে ডগসের কমিউনিটি ক্রস করবে তখন হচ্ছে ওরা এয়ারড্রপ এবং লিস্টিংয়ের ব্যাপারে নিউজ দিবে আর কি, আপডেট দিবে। ঠিক আছে, সো ভালো কথা। এদের কমিউনিটিটা আসলেই বিশাল বলতে পারেন, অল্প কিছুদিনে কমিউনিটি অনেক ভালো জায়গায় পৌঁছেছে। বাট আনফর্চুনেটলি আমি এখনও এদেরকে বিশ্বাস করি না, কারণ এরা এদের ইউজারদের মানে কোনো করে না, এদের ইউজারদের যে সমস্যাগুলো সেগুলো সম্পর্কে কোনো কাজ করে না, কোনো তাদের ফিডব্যাকগুলো দেখে না। খুবই দুঃখজনক বিষয়, এদের থেকে লুট করতেছে। যেটা আমি গত ভিডিওতে আপনাদের দেখাইছিলাম, আমি গত ভিডিওর লিঙ্ক দিয়ে দিব, আপনারা চেক করে দেখবেন যে কী কারণে আমি এই প্রজেক্টটাকে স্ক্যাম বলি। যাই হোক, আমরা কিছু পসিবল এখন রিজন দেখবো যে আসলে কি এটা আপনাদের প্রফিট দিবে কি না, দেখা যাক। আসলে এখানে যদি আমরা বিটগেটে দেখি যে এদের প্রি মার্কেটে 0.00034 সামথিং হচ্ছে এদের একটা টোকেনের ভ্যালু, যেটা খুবই কম ডক্সের তুলনায়। যদি ডক্স হিসেবে চিন্তা করি তো ডক্সের ধারে কাছেও নেই। তবে এদের টোটাল সাপ্লাই মোটামুটি ঠিকঠাক আছে। যদি আমরা এখানে এদের টোটাল সাপ্লাই দেখি তো 600 বিলিয়নের এদের টোটাল সাপ্লাই, যেটা হচ্ছে ডক্সের থেকেও বেশি। ডক্সে আপনার মোটামুটি 550 বিলিয়ন ছিল, সেই অনুযায়ী ক্যাটসের সাপ্লাই যথেষ্ট বেশি, কারণ হচ্ছে এদের টোকেনের প্রাইসের দাম কম, একেবারেই কম, সেই হিসেবে ঠিকঠাকই আছে মোটামুটি বলতে পারেন। সো এখন ক্যাটস হচ্ছে আপনার বিটগেটে আর হচ্ছে get.io-তে প্রি মার্কেটে আসছে। এখন দেখা যাক ফিউচারে যদি বাইবিট কিংবা বাইন্যান্স টাইন্যান্সে আসে সেক্ষেত্রে প্রাইস আপ হইতে পারে। সো আমরা এখন এদের যে পসিবল লিস্টিং ডেট আর হচ্ছে অ্যাড্রপের যে সময়টা নির্ধারণ করা হয়েছে সেটা আমরা একটু জাস্ট একটা আইডিয়া নেই। সেখানে অ্যাড্রপ সম্পর্কে বলা আছে, এখানে যদি আপনারা ভালো করে একটু দেখেন তো এখানে বুঝতে পারবেন। এখানে মেইনলি এদের যে আপডেটটা দেওয়া আছে, এখানে আপনাদেরকে বলি, দ্য ক্যাটস এয়ারড্রপ ইজ এক্সপেক্টেড টু টেক প্লেস বিফোর 15th October, গিভিং আর্লি সাপোর্টার্স এ চান্স টু ক্লেম ফ্রি টোকেন্স। দ্য ইভেন্ট কামস অর্থাৎ 15 অক্টোবরের আগে, ঠিক আছে। ফ্রিতে টোকেন মেবি অন্য মানে এখন তো যেভাবে আপনাদের ফ্রিতে দিচ্ছে সেগুলো একেবারে কম, হয়তো 15 অক্টোবরের আগে আপনাদেরকে কীভাবে বেশি বেশি টোকেন দেওয়া যায় সেই ব্যবস্থাটা ওরা করবে। তো আর লিস্টিংয়ের বিষয়ে এখানে বলা হচ্ছে যে কী বলছে, This event comes just after the hamster combat listing on 26 September, positioning cats as the next big thing in the meme coin world. ঠিক আছে, এটা কি বুঝেছি যে হ্যামস্টার যে 26 তারিখে লিস্টিং হবে, এরপরে হয়তো বা বিগে যদি কোনো মিমি কয়েন লিস্টিং হয় কিংবা ভালো একটা প্রজেক্ট থাকে সেটা হচ্ছে ক্যাটস, যদি আমি এটা বিশ্বাস করি না। তো এখানে ক্যাটস লিস্টিং সম্পর্কে অনেক তথ্য দেওয়া আছে। আচ্ছা, আমরা যদি এটার লিস্টিং সময় এখানে একটা আনুমানিক প্রাইস নির্ধারণ করা হয়েছে, ঠিক আছে, যে বর্তমান প্রাইসটা আপনারা দেখতেছেন, ঠিক আছে। এবার হতে পারে যে পটেনশিয়ালের রিচ, অর্থাৎ ভবিষ্যতে তো 0.001 হইতে পারে, বাট আমার একেবারেই এটা মনে হয় না, কারণ এর প্রাইস একেবারেই কম। সো এখানে যদি আপনারা একটু খেয়াল করেন, এখানে উল্লেখ করা আছে রিগার্ডিং দ্য লিস্টিং ডেট, ক্যাটস ইজ এক্সপেক্টেড টু বি লিস্টেড মেজর এক্সচেঞ্জেস বাই 30th October, অর্থাৎ 30 অক্টোবর, অর্থাৎ বড় বড় যে সমস্ত এক্সচেঞ্জার আছে সেইগুলোতে লিস্টিং হইতে পারে। এই আর কি মোটামুটি একটা নিউজ পাওয়া গেছে, যদিও এটা কিন্তু অফিসিয়াল কোনো নিউজ না। আপনারা জানেন এটা কিন্তু একেবারে অফিসিয়াল নিউজ না, এটা হচ্ছে জাস্ট একটা কয়েন্স গেবার ওয়েবসাইট থেকে এই নিউজটা আর কি নেওয়া। তবে যেহেতু হচ্ছে বর্তমান বিষয়রা নিজেদের কমিউনিটিতে যেহেতু জানাচ্ছে যে লিস্টিং বিষয়ে আপডেট বিষয়ে জানাচ্ছে, সেই হিসেবে আমরা ধরতে পারি যে হ্যাঁ, হয়তো 30 অক্টোবরের মধ্যে লিস্টিং হইতে পারে। তো এই ছিল মোটামুটি আপডেট। ভালো লাগলে লাইক দিন, শেয়ার দিন, কমেন্ট করেন আর সাবস্ক্রাইব করে রাখেন এরকম আপডেটেড ভিডিও পাওয়ার জন্য।